খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। একটা অভাবনীয় পরীক্ষার্থীদের খবর নিয়ে, খবরটা সুখবর কি দুঃখের খবর সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, চলে এলাম এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে জানিয়ে রাখি, যারা যারা রেলের পরীক্ষার্থী তারা প্রত্যেককে এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? তার কারণ আমি তোমাদেরকে আজকে নয়, আজ থেকে প্রায় 2 থেকে আড়াই মাস আগে একটা ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম 2026 সাল হতে চলেছে তোমাদের জীবনের গেম চেঞ্জার। তার কারণ এই সালের মধ্যে এত পরিমাণ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে যেটা না আগে কোনোদিন দেখেছো না পরে কোনোদিন দেখবে। কেন সেটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 2029-এ ভোটের আগে গভর্নমেন্ট চাইবে একটা প্রপার ডেটা দেখাতে, যেটার মাধ্যমে প্রচুর পরিমাণ রেলওয়ের মতো বড় জায়গাতে রিক্রুটমেন্ট হয়েছে। এবং 2026 সাল হচ্ছে তার একটা আদর্শ সময়, কারণ পুরো প্রসেস কমপ্লিট হয়ে জয়েন করতে করতে 2028 সাল, এবং তার কারণ ভ্যাকেন্সি বেরোবে, প্রিলিমস হবে, মেন্স হবে, স্কিল টেস্ট হবে, টিভি হবে, মেডিকেল হবে, জয়েনিং হবে, 1 বছর তো লাগবেই। 2028-এ যদি এত মাস রিক্রুটমেন্ট হয়ে যায় তার ডাইরেক্ট ইম্প্যাক্ট ভোটের মধ্যে আমরা দেখতে পাবো। এটা আমি তোমাদেরকে এই চ্যানেল যারা ফলো করো তাদেরকে আমি মোটামুটি ভাবে 2 থেকে আড়াই মাস আগে বলে দিয়েছিলাম। এবং এই চ্যানেল যারা ফলো করো 2023 সালে আমি তখন অন্য চ্যানেলে ক্লাস দিতাম, তখনও তোমাদেরকে বলে দিয়েছিলাম রেলওয়ের ভ্যাকেন্সি আসছে, গেট রেডি ফর দ্যাট। এবং তারপরেই অনেকে সেখানে অনেক মন্তব্য করেছিল, বাট যারা প্রকৃত অর্থে কথা শুনেছিল তারা আজকে 2024-এ নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এবার তোমার ডিসিশন, তুমি গুজবে কান দেবে নাকি নিজের প্রস্তুতিকে জোরদার করবে। তো প্রত্যেককে বলছি, এই যে চ্যানেলটা আছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ প্লেলিস্ট সেকশনে চলে যাবে, এখানে দেখতে হবে তোমাদের এনটিপিসি পরীক্ষার আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা ক্লাস দিয়েছিলাম। এই যে প্লেলিস্টটা আছে এটা নিজের কাছে যত্নে রেখে দাও। তোমার রেলওয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে সায়েন্স, এবং এই সায়েন্সের মধ্যে প্রিভিয়াস ইয়ারে যা যা পরীক্ষায় প্রশ্ন এসছে সব আমি এই প্লেলিস্টের মধ্যে করিয়ে দিচ্ছি। লেটেস্ট আমি গ্রুপ ডিতে টোটাল সায়েন্সে, মেকানিক্সে যত কোয়েশ্চেন এসছে, লাইটে যত কোয়েশ্চেন এসছে সেগুলোকে নিয়ে টোটাল টপ 500 কোয়েশ্চেন আমি করিয়ে দিয়েছি এই 9 ঘন্টার ক্লাসে। দেখো অলরেডি 35,000 ছাত্রছাত্রী সেটা দেখে নিয়েছে। এনটিপিসি এর আগের বছর যখন আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা 57টা শিফট ধরে হয়েছিল সেটার পুরো সলিউশন আমি করিয়ে দিয়েছি। এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের টোটাল 47টা শিফটে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসেছিল সব আমি করিয়ে দিয়েছি। তো এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টে পরবর্তীকালে গ্রুপ ডির যা যা ভিডিও আসবে, যেগুলো ম্যারাথন এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করাবো, সেগুলো আমি এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে যাব। তো প্রত্যেককে বলছি এই প্লেলিস্টটা নিজের কাছে যত্নে রেখে দিও, এইটা তোমার জন্য একটা গেম চেঞ্জার সায়েন্সের রেসপেক্টে। এরকম করে আদার সাবজেক্টগুলো এখানে করানো হয়ে থাকে। তো প্রত্যেককে বলছি এই চ্যানেলটাকে প্রত্যেকে ফলো করো। এবার চলে আসি মেন জায়গাতে। দেখো যারা যারা চ্যানেল ফলো করছো অথচ আমার গ্রুপে যুক্ত নেই, তারা সবচেয়ে বড় বোকামি করছো। তার কারণ আমি সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথমে গ্রুপে দিই। যে সমস্ত ক্লাসগুলো প্রত্যেকদিন হচ্ছে সেই ক্লাসের লিঙ্ক আমি গ্রুপে দিই। প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্কের সাথে সাথে তার পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে নিউজ পেপার, এগুলো আমি গ্রুপে দিই। এগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার প্রথম পেতে প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকে এখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, এই গ্রুপে যুক্ত হতে কোনো পয়সা লাগবে না। তো প্রত্যেকে এটা কিন্তু করে নিও, মাস্ট। চলো এবার আমি চলে আসছি একদম ডাইরেক্ট নোটিসে। দেখো বাবা, আমি কেন এটা বলেছিলাম এবং তার একটার পর একটা বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, তোমরা নিজেরা দেখতে পাবে। দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এখানে পরিষ্কার বলে দিয়েছে, দেখো ANI গোরখপুর থেকে এই নোটিশটা বেরিয়েছে, মানে এই খবরের কাগজটা বেরিয়েছে। এবং এখানে কি বলেছে, এখন থেকে রেলওয়ে শূন্য পদগুলো পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। তার মানে যে সমস্ত জায়গাতে প্রমোশন ওয়াইজ পোস্ট হতো সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু আজকে রিক্রুটমেন্ট হবে, যদি সেগুলো ফিল না হয়। কি বলেছে একবার চলো দেখে নিই। ভারতীয় রেলে শূন্যপদ পূরণ এবং পদোন্নতি প্রক্রিয়া ত্বরান্বিত করতে রেলওয়ে বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড স্পষ্ট করেছে যে পদোন্নতি কোটার অধীনে শূন্য থাকা পদগুলি আর খালি রাখা হবে না, বরং অন্য উপায় পূরণ করতে হবে। নতুন ব্যবস্থা অনুযায়ী পদোন্নতি কোটার অধীনে শূন্যপদ পূরণ না হলে সেগুলো সীমিত বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা LDCE বা সাধারণ বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা GDCর মাধ্যমে পূরণ করতে হবে। এই পরীক্ষাগুলির পরেও যদি পূর্ণপদ থাকে তাহলে সেগুলো পরবর্তী বছরে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে কি বলে চাইলো? তার মানে বলে চাইলো এটাই যে ধরো কেউ একজন ALP হিসাবে জয়েন করেছে, সেখান থেকে সে লোকো পাইলটে পদোন্নীত হবে, তারপর সিনিয়র লোকো পাইলটে পদোন্নীত হবে, সেটা আমি তোমাকে ডিটেইলসে ভিডিও করে দিয়েছি। এবার এই যে এখান থেকে যে এখানে পদোন্নতি হলো, তার জন্য কথার কথা ধরো যেহেতু রেল একটা বিশাল বড় সংস্থা,
সেখানে প্রত্যেকটা পোস্টের জন্য মোটামুটি হবে হাজার হাজার মানে প্রায় 10,000 15,000 করে তোমার হচ্ছে পদোন্নতির রেসপেক্টেও কিন্তু এক একটা শূন্যপদ ধরা থাকে। তো এক একটা পোস্টে যদি তোমার 10,000 হয় তাহলে বুঝতে পারছো তার সংখ্যাটা কোথায় হতে পারে। তো কথার কথা আমি ধরে নিলাম সবচেয়ে কম শূন্যপদ ধরো আমি 1,000টা শূন্যপদ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে লোকো পাইলট যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে প্রথম বছরে। এবার দেখা যাচ্ছে এখানে সিনিয়রিটি বেসিসে যারা শূন্যপদ যাচ্ছে তাদের লোক সংখ্যা পাওয়া যাচ্ছে 500, বাকি 500 ফিল আপ হচ্ছে না। এর আগে কি করা হতো, এই 500 শূন্যপদ রেখে দেওয়া হতো পরের বছরে অ্যাড করার রেসপেক্টে। কিন্তু এবারে বলেছে এই 500 শূন্যপদ ভ্যাকেন্ট রাখা যাবে না, তার কারণ রেলওয়েতে প্রত্যেক মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক কম থাকার জন্য, তো যে করে হোক শূন্যপদ ফুল করতে হবে। এবং এর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বাকি যে 500টা রয়েছে এটা সবার প্রথমে কাকে সুযোগ দেবে, এলডিসিই এবং জিডিসি এর মাধ্যমে। এটা কি, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল পরীক্ষা। যেই মুহূর্তে তোমার ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়ে গেল তারপর কি হবে, তারপর তোমার হচ্ছে এখানে তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। কথার কথা ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে যদি 500 জনের মধ্যে 200 জন ভাই পেয়ে গেল, তো বাকি 300 জন তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ এএলপি যে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা হয় সেখানে তোমাদের অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? তো এইটা ওপেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ তোমাদের জন্য। আমি চলে আসছি পরের জায়গাতে। দেখো এখানে আবার কি বলছে, বলছে যে এরকম অনেক জায়গায় আছে যাদের আলাদা আলাদা শাখা পোশাখা নেই। মানে কি, দেখো পরিষ্কার বলছে যে পূরণ করতে হবে এই পরীক্ষাগুলির পরেও যদি পরে শূন্যপদ থাকে তবে সেগুলি পরবর্তী বছরে সরাসরি নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে। যে পদগুলির জন্য বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা নেই সেগুলি সরাসরি পরবর্তী নিয়োগ চক্রে যুক্ত হবে। তার মানে যেগুলোতে পরবর্তী কোন রকম কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেটা ডাইরেক্টলি তোমার হচ্ছে এই ডাইরেক্ট রিক্রুটমেন্টের মধ্যেই যুক্ত হবে। তার মানে সেখানে জিডিসি এবং এলডিসি ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে না, ডাইরেক্টলি তোমাদের জন্য শূন্যপদ চলে আসবে। তো এইটার রেসপেক্টে তোমার হচ্ছে একটা যে ভ্যাকেন্সি ওরা অ্যালট করেছিল তার থেকে অনেক ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেড়ে যাবে। দেখো বলে দিয়েছে রেলওয়ে বোর্ড ইতিমধ্যে বার্ষিক নিয়োগ ক্যালেন্ডার প্রস্তুত করেছে। পদোন্নতি কোটা শূন্যপদ পূরণের জন্য এলডিসি এবং জিডিসি অনুষ্ঠিত হবে। এই নতুন ব্যবস্থাটি কর্মী সংকট মোকাবেলা এবং পরিচালন ব্যবস্থাকে শক্তি করতে সাহায্য করবে। বোর্ড আরো স্পষ্ট করেছে যে ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া একটি নির্দিষ্ট ক্রমে পরিচালিত হবে। প্রথমে পদোন্নতি কোটার মাধ্যমে, যেটা তোমাকে ফার্স্টে বললাম পদোন্নতি কোটার মাধ্যমে হলো, তারপর ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এলডিসি বা ডিডিসি মাধ্যমে 200 হয়ে গেল, এবং তারপর সবশেষে সরাসরি নিয়োগের মাধ্যমে তোমার নিয়োগ হবে। তার মানে সরাসরি নিয়োগেও কিন্তু ওই একটা বলতে পারো হচ্ছে যে চুইয়ে পড়া নীতির মাধ্যমে অনেকটা কিন্তু ভ্যাকেন্সি তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ। এবং এটা পরিষ্কার কে বলেছে, রেলওয়ে বোর্ডের উপপরিচালক প্রতিষ্ঠাতা অজয় গোয়েল জেনারেল ম্যানেজারদের এই নির্দেশাবলী অবিলম্বে মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে একটি চিঠি দিয়েছে। তিনি বলেছেন যে যোগ্য প্রার্থীদের অভাব পদ খালি রাখা হবে না, বরং অন্য উপায় পূরণ করতে হবে। এই হলো টোটাল মেসেজ। অর্থাৎ তোমাদের পরবর্তীকালে যে সমস্ত ভ্যাকেন্সি আসছে, কোন কোন ভ্যাকেন্সি আসছে 2026 এর অলরেডি নোটিশ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ এক্সাম ক্যালেন্ডার, যেখানে পরিষ্কার বলেছিল এএলপি তোমাদের বেরোবে ফেব্রুয়ারি, মানে প্রপোজাল ড্রাফট বেরোবে, মানে তোমার মার্চে নোটিফিকেশন বেরোবে। বাট নোটিফিকেশন মার্চে বেরোচ্ছে না, মেতে বেরোচ্ছে। তোমাদের অলরেডি ডিপার্টমেন্টাল সেটা বলে দিয়েছে অলরেডি কিছু মানে জিনিস ফাস্ট করার জন্য। এরপরে টেকনিশিয়ান, তারপর সেকশন কন্ট্রাক্ট, তারপর জেই, তারপর প্যারামেডিক্যাল, তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট, মিনিস্ট্রি অ্যাসোসিয়েটেড ক্যাটাগরি এবং লেভেল 1 টোটাল এইগুলো তোমার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি বেরোবে। এবং রেল কি পরিমাণে ফাস্ট ওয়েতে কাজ করছে তোমরা নিশ্চয়ই দেখেছো লাস্ট কয়েক বছর, মানে লাস্ট এই 2-3 মাস ধরে। যেই মুহূর্তে 10 তারিখে 2024 এর গ্রুপ ডি পরীক্ষা শেষ হয়ে গেল, দেখো পর করে টোটাল 5 থেকে 6 খানা পরীক্ষা শেষ করে দিল রেল। প্রথমে এএলপি নিয়ে নিল, তারপর সেকশন কন্ট্রাক্ট সভাপতি নিচে, তারপর এলপি নিচে, তারপর টেকনিশিয়ান গ্রেড 1 নিচে, তারপর টেকনিশিয়ান গ্রেড 3 নিয়েছে, তারপর জেই নিয়েছে, তারপর প্যারামেডিক্যাল কে নিয়েছে, তারপর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল হয়ে গেছে। মানে 2025 এ এতগুলো পরীক্ষার মধ্যে গ্র্যাজুয়েট অবধি শেষ হয়ে গেছে, পরে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, এমআই আর গ্রুপ ডি। বুঝতে পারছো, একটা ওদের মাস লাগে পুরো জিনিসটা শেষ করে দিতে। এই প্রসেসে চলছে রেল। তো আলাদাই তোমার জন্য সুযোগ আসছে 2026 সাল। 2026 সালে টোটাল তোমাদের 9 রকমের পোস্ট আসছে। এএলপি যেটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে 11,127টা শূন্যপদ আসছে, যেখানে তোমার 15ই মে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও যে এর কি রকম কি যোগ্যতা লাগে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি তোমাকে বলবো। ভিডিও সেকশনে চলে আসো, এখানে চলে এলে তুমি দেখতে পাবে এখানে আমি তোমাদেরকে জাস্ট কিছুদিন আগেই তোমাদেরকে এই এএলপি নিয়ে একটা বিরাট ভিডিও করে দিয়েছি। এই ভিডিওটা, এই 26 মিনিটের ভিডিও তুমি দেখে নাও, তাহলে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। মনের মধ্যে যা প্রশ্ন আছে সব দূর হয়ে যাবে এখান থেকে। তো এইটাকে প্রত্যেকে দেখে নিও, যারা এএলপি ফর্ম ফিল আপ করতে চাইছো, যারা রেলের ড্রাইভার হতে চাইছো। এছাড়াও তোমার বাকি যে সমস্ত পোস্ট রয়েছে, টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, জেই, প্যারামেডিক্যাল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, যেটা সবচেয়ে তোমার বেশি ক্রেজ, সেটাও তোমাদের এবছর আসছে। এছাড়াও তোমার হচ্ছে মিনিস্ট্রিয়াল আইসোলেট ক্যাটাগরি, অর্থাৎ রেলের যে সমস্ত তোমার হচ্ছে টিচার বা অন্যান্য কর্মী হিসেবে নিয়োগ হয় সেটা, এবং তার সঙ্গে গ্রুপ ডি। এই দুটো পরীক্ষা সবচেয়ে বেশি ক্রেজ থাকে। তো এটাও কিন্তু তোমাদের এবছর আসছে। তো ভাই তোমাদের কাছে সুযোগ কিন্তু চলে এসছে। এবার যদি তুমি সুযোগটাকে হাতছাড়া করো ভাই, আর কিচ্ছু বলার নেই। আমি তোমাকে একটা কথা বলতে পারি যে 2026 সালে দেখো, আমি তোমাকে মেসেজ আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, আমি তোমাদেরকে আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরকম মেসেজ আমি মানে হাজারে একটা পাই প্রত্যেকদিন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছ থেকে। তো দেখো আমি তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। গ্রুপ ডি ফুল মার্কস পাবো, আরআরবি এনটিপিসি ফার্স্টে 16ই মার্চ থার্ড শিফটে পরীক্ষা। কি করবো, ভয় লাগছে, এখন কি কোনো মক টেস্ট দেবো, একটু সাজেস্ট করে দিন প্লিজ। আমি এইটার কোনো রিপ্লাই করিনি ইচ্ছা করে, কারণ আমি জানি এই মেয়েটা পড়াশোনা করে এবং সে ভালো পরীক্ষা দেবে। এখন বলা মানে তাকে বিব্রত করা। আমি কোনো ইচ্ছা করে রিপ্লাই দিইনি। মনে হচ্ছে তার যে স্যার আমার সঙ্গে কিরকম একটা বিহেভিয়ার করছে, স্যার কোনো রিপ্লাই দিচ্ছে না। দেখো তারপরে পরীক্ষা দিয়েছে 19 মার্চ, বলছে স্যার আমার শিফটে সায়েন্সে 4টে কি 5টা কোয়েশ্চেন ছিল, জাস্ট ফাটিয়ে দিয়েছি, কমন এসেছিল আপনার থেকে সমস্ত কিছু, 2টো কেমিস্ট্রি, 1টা বায়ো, 2টো ফিজিক্স।
এটা সায়েন্সের রেসপেক্টে বললাম, বাকি সমস্ত সাবজেক্টে সেরকম ভাবে ইকুয়াল তোমার জিনিসপত্র এসছে। আমি তোমাদেরকে পরিষ্কারভাবে কিছুদিন আগে দেখিয়ে দিয়েছিলাম, একটা ভিডিওতে কমেন্ট করেছে একজন, এই ছেলেটার নাম হচ্ছে তোমার গিয়ে প্রীতম, ভিডিওতে কমেন্ট করেছিল এবং সে আমার সঙ্গে এর আগে কমিউনিকেট করেছিল, স্যার আমার এএলপি তে 75 এর মধ্যে 28 এসছে, স্যার কি করবো, আমি চাকরি পাচ্ছি না, আমি কি পারবো? দেখো তারপরে কিছুদিন পর সে এখানে কমেন্ট করে গেছে, এএলপি সিবিটি 1 এর মার্কস 70.67 আউট অফ 75, 75 এর মধ্যে 70.67 পাচ্ছে, কলকাতা জোন। নেক্সট আবার ওবিসি, কিন্তু ওবিসি হয়েও 70.67, তারপর টেকনিশিয়ান গেট 3 তে 100 এর মধ্যে 89.33, তারপর গ্রুপ ডি 100 এর মধ্যে 82 মার্কস, কলকাতা জোন। বুঝতে পারছো, এরা তোমার কম্পিটিটর, এবং আজকে সে শুনেছিল বলে আজকে সে সিলেকশনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। তুমি যদি শোনো ভাই, তুমিও সেই জায়গাটা পেতে পারো, তার জন্য তোমাকে অদম্য পরিশ্রম করতে হবে, যে কথাগুলো বলছি সেগুলো মেনে নিতে হবে। 2026 আজকে তোমার কাছে নেই, আমি তোমাকে বলতে পারি 2028 এর মধ্যে তোমার একটা সিলেকশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে থাকবে। কি করতে হবে তার জন্য? বিশাল কিছু হাতি করে নয়, যেভাবে প্রসেসে পড়াশোনা করতে বলেছি সেটা তোমাকে বলে দিয়েছি। তার জন্য আমি তোমাদের সিলেবাসে ভিডিও করে দিয়েছি, বুক লিস্টের ভিডিও করে দিয়েছি, এই চ্যানেলে রয়েছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। যদি বলো যে না স্যার আমি কোনো রকম পুরো রিস্ক নেবো না, এবারে আমি সিলেকশন পেয়েই ছাড়বো, আমি বলবো সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এই ব্যাচে এনরোল করে নাও। তার কারণ এই ব্যাচের থেকে বেস্ট ব্যাচ কোনো কিছু হতে পারে না। এই এমন একটা ব্যাচ, আরআরবি বন্দে ভারত ব্যাচ, যে ব্যাচটা 23টা এক্সামকে কভার করবে, একটা দুটো নয়, 23 খানা এক্সামকে কভার করবে। এবং কি কি কভার করবে দেখো, রেলওয়ে তুমি যদি পরীক্ষা দাও, কোন কোন পরীক্ষাগুলো? এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট বা গ্রুপ ডি, তুমি যদি এগুলোর মধ্যে যে কোনো পরীক্ষা দাও, সবকিছু প্রিলিমস, মেন্স এবং তারপর যদি কোনো মানে সাইকোমেট্রিক টেস্ট লাগে বা টাইপিং টেস্ট লাগে, সবকিছু এই একটা ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেস এক্সাম, সিলেকশন পোস্ট এগুলোর মধ্যে কোনো পরীক্ষা দাও, সবকিছু এর মধ্যে কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসি কোনো ক্লার্কশিপ বলো, গ্রুপ সিডি বলো, কেপিএস বলো, পঞ্চায়েত বলো, এগুলো পরীক্ষা দাও, বা পুলিশের যদি ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপিএসআই, কেপিএসআই, কেপি কনস্টেবল এগুলো যদি পরীক্ষা দাও, সেগুলো তোমার এই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। অর্থাৎ একটাই ব্যাচ, এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি, এই ব্যাচের মধ্যে কেবলমাত্র একজন টিচারের পড়ানো নেই, এখানে তোমাদের একাধিক টিচার তোমাদেরকে পড়িয়েছেন। ভিডিও কোর্সে তুমি একটা টিচারে পাচ্ছ, লাইভ ক্লাসে তুমি আরেকটা টিচারে পাচ্ছ, মানে তুমি সব দিক থেকে সমৃদ্ধ হচ্ছ। তোমাকে দেখি দেখি ব্যাচের মধ্যে কি কি পাবে। এখানে লাইভ ক্লাস করানো হবে, এখানে রেকর্ডেড ভিডিও প্রত্যেকটা লাইভ ক্লাসে থাকবে। লাইভ ক্লাস 250টা মিনিমাম থাকবে, এভারেজ 300 প্লাস লাইভ ক্লাস হয় এখানে। মিনিমাম বলে রাখি, এক্সট্রা ক্লাস নিতে নিতে সেটা 300 প্লাস হয়েই যায়। এইখানে রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের পুরনো একটা পুরো ব্যাচ তোমাকে দেওয়া থাকবে, যদি তুমি আগে ভাগে শেষ করতে চাও তোমার এখানে কভার হয়ে যাবে। যারা এবারে এনটিপিসি পরীক্ষা দেবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তোমরা আরামসে এই ব্যাচে এনরোল করে নিয়ে তোমাদের যা যা রেকর্ডেড ভিডিও আছে, তোমাদের যে যে চ্যাপ্টারের সমস্যা রয়েছে তুমি এখান থেকে দেখে শেষ করে দিতে পারো। যদি গ্রুপ ডি পরীক্ষা দাও, তুমি এখান থেকে দেখে শেষ করে দিতে পারো, সেই জন্য তোমাকে পুরনো ব্যাচ দিয়ে দেওয়া আছে। বাকি সমস্ত জিনিসপত্র লাইভে তো হবেই। এছাড়া মক টেস্ট আছে, ইবুক আছে, হ্যান্ডরিটেন নোটস আছে, তোমাকে নোটও করতে পারে, হ্যান্ডরিটেন নোট দিয়ে দেওয়া আছে। দুটো হার্ড কপি বই তোমাকে দিয়ে দেওয়া হবে, গোটা দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়া 10টা ফ্রি ব্যাচ তোমাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। কি কি ফ্রি ব্যাচ? ইংলিশ, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন তো 2025 এবং 2026 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই বলে একটা পার্ট আছে, সেটা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। টাইপ টেস্টে তোমাকে ভিডিও কোর্স দেওয়া হচ্ছে, টাইপিং টেস্টে ভিডিও কোর্স দেওয়া হচ্ছে, স্মার্ট স্টাডি ভিডিও কোর্স দেওয়া হচ্ছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে তোমার পরবর্তীকালে স্কিল টেস্টে এগুলো লাগে। এই সমস্ত জিনিসপত্র ভাই তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে। তো এরপর তোমাকে না কোনো কিছু ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে। এই একটা ব্যাচ থেকে 23 খানা এক্সাম কভার হয়ে যাচ্ছে, এবং সেটা একদম প্রিলিমস থেকে মেন্স সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং। এরপর যদি স্কিল টেস্ট থাকে সেটাও তোমার কভার হয়ে যাচ্ছে। আর কি চাই? এবং তোমাকে বলে রাখি, এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে। অর্থাৎ এই ব্যাচটা তোমাদের শুরু হচ্ছে কবে থেকে? এই ব্যাচটা শুরু হচ্ছে তোমাকে 30 মার্চ থেকে। বাট এই ব্যাচের ম্যাথ ক্লাস অলরেডি 9 মার্চ থেকে শুরু হয়ে গেছে। তুমি যদি এখন জয়েন করো, এখন থেকে ক্লাস করতে পারবে, ঠিক আছে? বাকি সমস্ত ক্লাস 30 মার্চ থেকে শুরু হচ্ছে। বলে রাখি, এই যে ব্যাচটা আছে, এই ব্যাচের মধ্যে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এগুলো থাকছেই। এই ব্যাচ থেকে এর আগের বার 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং তারা প্রত্যেকে ফিস রিফান্ড নিয়ে গেছে। অর্থাৎ তুমি যে অ্যামাউন্ট থেকে জয়েন করছো, সেই অ্যামাউন্ট তুমি ব্যাক পেয়ে যাবে যখনই তুমি এই ব্যাচ থেকে সিলেকশন পেয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসবে। কোনো রকম তোমাকে ফিস রেখে দেওয়া হবে না, পুরো ফিস তোমাকে ব্যাক করে দেওয়া হবে। অর্থাৎ ফিস রিফান্ড পলিসিও রয়েছে। তাহলে আর কি চাও ভাই? সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারছো। এটা তুমি বলতে পারো স্যার ফ্রিতে যখন পড়ানো হচ্ছে তখন আমাকে এটা পুরোটা ফ্রিতে দিয়ে দিন। ক্লাসে যখন তোমাদেরকে আমি এখানে লাইভ করাই, এখানে 4 লাখ ফ্যামিলি রয়েছে এই চ্যানেলের মধ্যে, যেখানে লাইভে যখন করাই সেখানে মোটামুটি 400 থেকে 500 জন থাকে। বাকিদের ধ্যান দেওয়া নাকি তারা কি ক্লাস করে না, পরে দেখে না তারা। কারণ একটা ক্লাসে 1 লাখ 1.5 লাখ ভিউ রয়েছে, তারা পরে দেখে না কেন? তারা মনে করে যে পরে দেখে নেবো কোনো একটা সময়, ক্লাস তো স্যার করিয়ে দিয়েছেন, রেকর্ড তো রয়েছে। তো এই যে জিনিসটা কাল 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 করতে 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 সেটা মহাকালে পরিণত হয়ে যায়, যার শেষ হয় না। সেই জন্যই পেড ব্যাচ, সেই জন্যই তোমাদেরকে ফিস নিয়ে পড়ানো হচ্ছে, যেখানে তুমি ফিসটা ইনভেস্ট করছো কিছু সময়ের জন্য, তারপর তুমি ফিসটা ব্যাকও পেয়ে যাচ্ছ। এবার তোমার কি মনে হচ্ছে সাধারণ বিচার বুদ্ধিতে যে এই ব্যাচের দাম কিরকম হতে পারে? দেখো 10টা ফ্রি ব্যাচ দেওয়া হচ্ছে, এক একটা ব্যাচের দাম যদি মিনিমাম 500 টাকা করে ধরি, কারণ সর্বনিম্ন প্রাইস যে কোনো জায়গাতে আমরা 500 ধরে রাখি, তো 500 × 10 তাহলে 5000 টাকা। দুটো বই তোমার যাচ্ছে মানে এই ধরো 1000 টাকা ধরলাম। এবং নর্মাল যে ব্যাচটা আছে সেখানে এতগুলো ক্লাস হবে, এখানে এতগুলো হ্যান্ডরিটেন নোটস দেওয়া আছে, পিডিএফ থাকবে, তারপর তোমার ইবুক থাকবে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে কি আরো 1000 টাকা। তো অ্যাপ্রক্সিমেটলি এই ব্যাচের দাম 5 + 1 6 + 1 7 থেকে 8000 টাকা হওয়া উচিত। ইয়েস অর নো বলো, হওয়া উচিত। বাট এই ব্যাচের দাম 8000 টাকা নয়,
5,000 টাকা নয়, 4,000 টাকা নয়, 2,500 টাকাও নয়, তার থেকেও তুমি কমে পেয়ে যাবে। এবং যে অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এবং এটার পর কোনো মান্থলি ফিস নয়, এটা একবার ইনভেস্ট করতে হবে এবং এতেই সমস্ত কিছু কভার হয়ে যাবে। কি ব্যাপার দেখে নাও। সবার প্রথম তোমাকে বলি, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে তোমার জাস্ট গিয়ে সার্চ করবে আড্ডা 247, যেভাবে বলছি ঠিক সেভাবে নেবে, আড্ডা 247। এটা বলে সার্চ করে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তুমি এখানে ইংলিশ নাকি বাংলায় তুমি অ্যাপটা জানতে চাইছো, সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নাও। সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটায় কেউ ভুল করবে না, এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। যখন দেখবে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করেছো, তখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল করেছো। তার কারণ তুমি এই ক্লাসটা বাংলায় পেতে চাইছো, এখানকার কন্টেন্ট বাংলা এবং ইংরেজিতে দেওয়া হয়ে থাকে, সেটা তুমি পেতে চাইছো। যে ব্যাচ থেকে 4,000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে, যে ব্যাচে ফিস রিফান্ড পলিসি রয়েছে, সেটা তুমি পেতে চাইছো, সেটা তোমাকে অ্যাপকে বোঝাতে হবে, না হলে তুমি অন্যান্য জায়গায় চলে যাবে। তাই প্রত্যেককে দেখে নেবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে কিনা। যদি দেখো রেলওয়ে লেখা আছে, ভুল জায়গায় চলে এসছো, সঙ্গে সঙ্গে এই আলোচনাটা ক্লিক করবে, ক্লিক করে এই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি হলো। যেই মুহূর্তে হয়ে গেল, এবার তুমি ওয়েস্ট বেঙ্গল লেখা থাকলে ডান দিকে স্টোরে চলে আসো, এখানে লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে সবার 3 নম্বর অপশনে তোমার রয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচে ক্লিক করবে। এই ব্যাচে ক্লিক করে তুমি দেখতে পাবে এটা দাম দেখাচ্ছে 2,999 টাকা। তুমি কি বলেছি 2,500 টাকা কমে তোমায় করে দেবো, 1 টাকা তোমার লাগবে না, সবচেয়ে কমগুলো পাবে। এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এতেও কমেও পেতে পারো, কম দেখাতে পারে, বাট সবচেয়ে কমগুলো পাবে সেটা আমি বলছি। যে দামে থাকবে না কেন, সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে মোর অফার রয়েছে, মোর অফারে ক্লিক করবে। কি তোমার দুটো কাজ, একটা হচ্ছে এই ইউজ করে টিক মারা, আর এখানে একটা কুপন কোড লেখা বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখবে। যখন এই Y785 কুপন কোড লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে, তখন দেখবে এখানে দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাইড, এখানে তোমাকে দেখাচ্ছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। একবার দিতে হবে, এতেই সবকিছু 23টা এক্সাম কভার হয়ে যাবে এবং সিলেকশন পাওয়ার পর তুমি এই অ্যামাউন্টটা ব্যাক করে পেয়ে যাবে। যখন তোমার কাছে বইটা পৌঁছাবে, যা সাইন করে তুমি নিয়ে নেবে, কোনো এক্সট্রা টাকা তোমাকে নিতে হবে না। তার কারণ এখানে অলরেডি তুমি গোটা ভারতবর্ষের বুকে যেখানে থাকো না কেন, সেই ব্যাচের শিপিং চার্জ ধরা আছে, কোনো টাকা তোমাকে পে করতে হবে না। এরপর তোমাকে কোনো ব্যাচ কিনতে হবে, কোনো বই কিনতে হবে, কোনো মক টেস্ট কিনতে হবে না, এই একটা ব্যাচে সবকিছু সাথে জন্য সাফিসিয়েন্ট। তো সেই জন্য তোমাকে বললাম এই অ্যামাউন্টটা তোমাকে কোনো কিছু ব্যয় করতে হবে না, এর মধ্যে সবকিছু ধরা আছে এবং মাসে নয়, এটা একবার ইনভেস্ট করতে হবে। এই অ্যামাউন্ট যখন তোমাকে দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করে তুমি দেখবে এখানে তোমাকে টোটাল অ্যাড্রেস দিচ্ছে, কারণ এই অ্যাড্রেস তোমাকে বইটা পাঠাবে। তো অ্যাড্রেসটা প্রপারলি দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, যেহেতু এই ব্যাচটা নিচে থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছাবে। যেই মধ্যে কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে দেখবে ইনকারেক্ট অ্যাড্রেস মাইট রেজাল্ট, মানে এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, তুমি এখানে দেখো অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া আছে, আই কনফার্ম করে দাও, আর কিছু করার দরকার নেই। এবার তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, তুমি ইউপিআই আছে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, সেটার মাধ্যমে পেমেন্ট করে দাও। এবার যেই মুহূর্তে তোমার পেমেন্ট করার কথা, তুমি জাস্ট ইউপিআই তে ক্লিক করলে, পেন অপশনে ক্লিক করে দেখবে তোমার হচ্ছে মানে ফোন পে গুগল পে অপশন চলে এসেছে। এবার তুমি যদি দেখো যে স্যার আমার কাছে ফোন পে গুগল পে আমার যে ফোনে আছে সেই ফোনে আমি পেমেন্ট করতে পারছি না, তুমি কি করবে, যে ফোনে তোমার গুগল পে ফোন পে আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে পরপর প্রসেস করে নিয়ে তুমি পেমেন্টটা করে জয়েনটা করে যাও। তারপর তুমি যে অ্যাপ মানে যে ফোন থেকে তুমি অ্যাক্সেস করতে চাইছো, ওইখান থেকে রিড করে নিজের ফোনে খুলে নাও না ভাই, একই ব্যাপার। তো মধ্য কথা হচ্ছে এটাই, জাস্ট এভাবে করে নাও, দিয়ে 2300 টাকা তুমি অ্যাডমিশন নিয়ে নাও। যেই মতো তোমার পেমেন্ট হয়ে যাবে, দেখবে আড্ডা 247 থেকে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, তার মানে তোমার ব্যাচখানা কমপ্লিট। এবার তুমি জাস্ট একটা কাজ করবে, অ্যাপটা পুরো বন্ধ করে দেবে, নতুন করে অ্যাপটা খুলবে, মাই কন্টেন্টে আসবে, পারচেস অপশনে আসবে, দেখবে তোমাকে এই ব্যাচটা দেখাচ্ছে। এই ব্যাচটা ছাড়াও তোমাকে দেখাবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, এই ব্যাচটা তোমাকে দেখবে কম্পিউটারের ব্যাচ তোমাকে দেখাচ্ছে, এই ব্যাচটা তোমাকে দেখাবে দেখবে এখানে স্ট্যাটিক জিকের ব্যাচ। বলে রাখি এখানে স্ট্যাটিক জিকে তোমাকে এক্সট্রা করে একটা ফুল ব্যাচ দেওয়া হচ্ছে তোমাদের অয়েন্টিকা ম্যাম এবং শুভেন্দু স্যারের। এছাড়াও তোমাদের সম্পূর্ণ শুভেন্দু স্যারের একটা স্ট্র্যাটেজিকের ব্যাচ ভিডিও কোর্সের মধ্যে দেওয়া আছে। এই ব্যাচের মধ্যে তোমাদের ভিডিও কোর্সের মধ্যে পুরো একজন ইকোনমিক্সের ডক্টরেট একজন ম্যাম আছেন, যার বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো এখানে দেওয়া আছে, লাইভ ক্লাসে অন্য স্যার ম্যাডাম পড়াবেন। তো ভিডিও কোর্সে একজন, লাইভ ক্লাসে আরেকজন, তুমি একাধিক স্যার ম্যাডামের কাছ থেকে এই সমস্ত ফেভারগুলো পেয়ে যাচ্ছ। তোমাকে রিজনিং ভিডিও কোর্সের মধ্যে শুভদীপ স্যার পড়িয়েছেন, লাইভ ক্লাস বাদে সময় ম্যাম পড়াবেন। তো কি চাই ভাই আর, সিলেকশন এর বাইরে কোনো কিছু আসবে না, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট তোমার সিলেকশনের জন্য। আর কিছু তোমার লাগবে না, জাস্ট ব্যাচটা কেনো, খাতা পেন নিয়ে বসে যাও, এরপর আর কিছু লাগবে না। ঠিক আছে ভাই, যদি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও। তোমাদের এই ব্যাচটা তোমাকে বলেই রাখলাম যে 30 তারিখ থেকে এই ব্যাচটা শুরু, বাট এই ব্যাচে কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে, লাইভ ক্লাসে গিয়ে দেখবে তোমাদের ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমাকে প্রত্যেককে বলবো এর পরে নিলে কি হবে, দুটো জিনিস হতে পারে, তুমি ম্যাথ ক্লাস আরো পিছিয়ে যাবে, না হলে তোমার হচ্ছে এই 2300 সিটের মধ্যে তোমার যদি না এনরোল না করতে পারো, তাহলে তুমি কিন্তু এখানে জয়েন করতে পারবে না। যদি চাও আজকের মধ্যে এনরোল করে নাও, এখন এই অফারটা চলছে। স্ট্যাটিক জিকে এই পুরো ভিডিও মানে তোমার হচ্ছে লাইভ ক্লাস যেটা হবে, সেটা কিন্তু শুভেন্দু স্যারের যে ক্লাসটার দাম প্রায় 1000 টাকা, সেটা তোমাকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে দেওয়া হচ্ছে, যেহেতু এখন অফার রয়েছে। যদি চাও এগুলোতে জয়েন করে যাও, এরপর তোমাকে কোনো কিছু লাগবে না ভাই। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। প্রত্যেককে একটা কথাই বললাম যে 2026-এ তোমার জন্য কিন্তু একটা বিশাল বড় সুযোগ রয়েছে, তো এটা হচ্ছে সেই সুযোগ। Y785 এই কুপন কোডটা ইউজ করে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। যদি এরপরও তোমার মনে প্রশ্ন থাকে, তাহলে প্রত্যেকে 62 91 95 4979 যে প্রশ্নটা রয়েছে এই নাম্বারে ফোন না করে মেসেজ হোয়াটসঅ্যাপে করে রাখো বা একটা ভয়েস মেসেজ করে রাখো, আমার টিম তোমাকে 24 ঘন্টার মধ্যে কানেক্ট করে দেবে। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল।